বন্ধু কখনো শুনেছো সেকেন্ড হ্যান্ড খাবার পাওয়া যায়? জানি এর আগে কখনো শুনিনি, কিন্তু বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড খাবারও পাওয়া যায়। এতদিন আমরা জানতাম মানে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন, সেকেন্ড হ্যান্ড বাইক, সেকেন্ড হ্যান্ড কার ইত্যাদি সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, আরও অনেক কিছু রয়েছে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, কিন্তু সেকেন্ড হ্যান্ড খাবার পাওয়া যায়, এটা নতুন। চিন্তা নেওয়ার দরকার নেই, এটা আবার বাংলাদেশে পাওয়া যায়। জিনিসটা শুনতে খারাপ লাগলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তোমার মনের মধ্যে যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তবে আর বেশি কিছু না বলে চলো ভিডিওর মধ্যে প্রবেশ করি আর পুরো ভিডিওটা দেখে এনজয় করি। দর্শক, আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে আপনারা বিয়ে বাড়ির খাবার পাবেন প্রায় অর্ধেক দামে। বিষয়টা হচ্ছে এরকম যে কমিউনিটি সেন্টার থেকে যে খাবারগুলো বেঁচে যায় সেই খাবারগুলো ওনাদের মতো বিক্রেতারা কিনে এখানে প্রায় অর্ধেক দামে সেগুলো বিক্রি করে। যত খাবার ডেকে ডেকে বাচ্চা যায় না, মালিক চিন্তা করে এখানে পাঠায় দেয় বাবুর্চি করে দিয়া, তারপরে বাবুর্চি এটা কম দামে বিক্রি করে দেয়, আমরা কম দামে এটি বিক্রি করি। এগুলো হচ্ছে মুরগির রোস্ট। একটু কেমন দাম এগুলোর? এই রোস্ট হলো 400 টাকা বাটি, আর এটি হলো খাসি। হ্যাঁ, এটা হলো 500। মানে মুরগি এখানে প্রায় অনেক পিস দেখতে পাচ্ছি। এখানে আছে 4টা মুরগির মাংস, 4টা মুরগির মাংস, পুরোটা মাত্র 400 টাকা। পুরো 400 টাকা পুরো বাটিটা। আর এটা হচ্ছে খাসি, পুরোটা 500 টাকা। 1 কেজি যা 400 গ্রাম। 1 কেজি 400 গ্রাম ওজন দেওয়ার পরে। আচ্ছা, মানে এখান থেকে চাইলে খুচরা কেউ নিতে পারবে? জি, নিতে পারবে। এই যে এই রাখতে হচ্ছে পোলাও, এটি মোরগ পোলাও। মোরগ পোলাও, এটার দাম কেমন? এটার দাম 200 টাকা ব্যাগটি। 200 টাকা কিভাবে? পুরো ডেজকি 200 টাকা। সব 200 টাকা। আর এটা কি পাশে? এটা হলো মুরগির রোস্ট। এটি হলো এটার ভাগ হলো এটা। মানে এখান থেকে উঠাইয়া এভাবে নিয়েছেন? হ্যাঁ, এইভাবে বাটি সাজায় সাথে আমরা বিক্রি করি। কেউ চাইলে এখান থেকেও কিনতে পারবে? এখান থেকে কিনতে পারবে। কটা থেকে বসেন? আমরা ঠিক 4:30টায় বসি, 4:30টার থেকে রাত 12টা পর্যন্ত। সব বিক্রি হয়ে যাবে আজকে? সব বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে লোক অনেক দূরের থেকে চলে আসে, বুঝছেন, সাভার থেকে অনেক দূরের থেকে লোক আসে, এখান থেকে কম দামে পায়, সব এখান থেকে নেওয়া যায়। পুরো ঢাকা শহরে যত কমিউনিটি সেন্টার আছে সবগুলো না শুধু মিরপুর? বলতে বিভিন্ন সেন্টার থেকে মাল এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে মাল আসে। অনেক জায়গায় বিয়ে শাদীর বাড়িতে হয় না, ওই বাড়ি থেকে 2-3 টাকা মাংস বাঁচলে ওইটাও এখানে পাঠায়, আর বাবুচিরা নিয়ে আসে, আমরা কিনা এটি তারপরে বিক্রি করি। বোরহানি দেখতে পাচ্ছি, বোরহানি কেমন দাম? বরানি হলো 2 লিটার 150 টাকা বোতল। আর ওইগুলো যে প্যাকেটে ওটিও 150 টাকা সাদা পোলাও। এখানে কি দোকান কি আপনার একটা নাকি আরো কয়েকটা দোকান? না, মিরপুরের দোকান 2টা, এর উপরে কোনো দোকান নাই, মিরপুরের দোকানই 2টা। এটা কি শুধুমাত্র এখানে আইসাই কেউ কিনতে হবে নাকি কেউ যদি চায় যে হোম ডেলিভারি নেবে? না, এইসব ডেলিভারি আমরা দিতে পারি না, আমরা ডেলিভারি হবে না, দরকার হলে এখানে এসে কিনতে হবে। ভালোই দেখা যায়, আর এটা বিক্রিও ভালোই হয়, আর লোকও ভালোই নেয়, আর খাওয়াও স্বাদ খারাপ না, ভালোই। আপনি কোন সময় খেয়েছেন এখান থেকে? আমি একদিন নিয়েও আমিও খাইছি। আমরা তো গরিব মানুষ, আমরা তো আর বিয়ে বাড়িতে যে খাবার খাই ওগুলো পাই না। 1 কেজি মাংস 700-800 টাকাতে কিনতে পারি না, তো এইখান থেকে যদি আমরা 1 কেজি মাংস 400 টাকা 300 টাকা পাই, অনেক ভালো না? আপনি সাধারণত আসেন এখানে? আসি, মাঝে মধ্যে আসি, যে আজকে আসি। তো এখানে এই যে পুরো বাটি মাত্র 500 টাকা। মনে হয় যে না, আপনি এটা কোনো জুড়া মুড়া নাই, এটা আপনি ডাইরেক্ট ওই ওরা চুরি চামারি করে যারা বাবুসিরা ওরা আইন কাছে বিক্রি করে দেয়। খাবারের জিনিস মান ভালো, সবই ভালো, কোনো ডুপ্লিকেট জিনিস নেই। ভাই কি এলাকার? জি। এই যে খাবারের মান কেমন? এটা আমি খেয়ে দেখি নাই, তবে ওনাদের প্রতিদিনই দেখি এখানে নিয়ে আসে, আর সন্ধ্যার পরে থাকে না, মানে এই সন্ধ্যার মধ্যে সব বিক্রি হয়ে যায়? সব শেষ হয়ে যায়, একটার পরে থাকে না। সবাই দেখি কম বেশি কিনে। এটা স্বাস্থ্যসম্মত হলে একটু ভালো হয়, যদি ঢেকে রাখতো, মাছি মুছি না পড়তো, তাহলে একটু ভালো হতো। যদি ঢেকে রাখি তাহলে গরম মালটা আসে, মালটা নষ্ট হয়ে যাবে, কারণ এই মালটা ঢাকার কোনো ক্যাপাসিটি নাই। দেখা গেল পুলিশ আসলে দেখা গেল সব গাড়ি দৌড়াইতে হয়, তখন এটা ঢাকবোই না, নামাবো নাকি মালটা ঠিক করবো। মালটা খোলা থাকলে হাওয়া বাতাসে মালটা ভালো থাকে। আপনি কি প্রতিদিন বসেন এখানে? প্রত্যেকদিন বসে এখানে। আপনারা যদি যারা দেখছে ভিডিও পাইতে চায় কিভাবে পাবে? এরা ওই যে হজরত শাহ আলী মহিলা কলেজের এখানে আসলে সবসময় পাবে, 4:30টার থেকে রাত 12টা পর্যন্ত। 4:30টা থেকে রাত 12টা পর্যন্ত খাবার পাওয়া যাবে। একবার বন্ধু ভাবুন, খাবারটা তৈরি হয়েছে কখন? মানে এটা তো এখানে তৈরি হচ্ছে না, সেকেন্ড হ্যান্ড খাবার। প্রথমেই বলেছি যে সেকেন্ড হ্যান্ড খাবার, তা খাবারটা তৈরি হয়েছে কখন তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু 4টা থেকে 12টা পর্যন্ত বিক্রি হবে। বড় বড় অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে যখন খাবার বেশি হয়ে যায় তখন সেই সব খাবারগুলো কি করবে, ফেলে না দিয়ে কি করে, তখন এইসব দোকানদারকে বিক্রি করে দেয়। আর এইসব দোকানদাররাও অল্প কিছু লাভ রেখে সাধারণ মানুষের মধ্যে খাবারগুলোকে বিক্রি করে দেয়। একদিক দিয়ে গেলে এটা খুব ভালো জিনিস, কারণ খাবার নষ্ট হচ্ছে না, সাধারণ মানুষকে কম দামে দেওয়া হচ্ছে। কিন্তু বন্ধু দেখুন, বড় বড় অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে খাবারগুলো যদি বেশি হয়ে যায়, সত্যি যদি খাবারগুলো নষ্ট না করা হয়, সাধারণ মানুষের মধ্যে এমনি বিলিয়ে দিতে পারতো। কিন্তু সেকেন্ড হ্যান্ড খাবারটা কখন তৈরি হয়েছে, কখন বিক্রি হচ্ছে, সে রাত 12টা পর্যন্ত বিক্রি হবে, মানুষ পয়সা দিয়ে কিনছে। আর যেই হোক, একটা জিনিসের দাম 5 টাকা, কিন্তু সেটা 2 টাকা দিয়ে কিনছে, কিন্তু কিনছে তো, পয়সা তো খরচা হচ্ছে। আর হচ্ছে যে সেই পয়সাটা যে খরচা হচ্ছে, বাস্তবে কি খাবার খাচ্ছে, জিনিসটা
টাটকা খাবার না বাসি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কী খাবার খাচ্ছে সাধারণ মানুষ সেটাও জানে না। আর গরিব সাধারণ মানুষরা কম পয়সায় খাবার পাচ্ছে, তাই তারাও আনন্দে খাবারগুলো কিনে খেয়ে নিচ্ছে। খাবার নষ্ট করা উচিত নয়, এটা ঠিক। তার মানে এটা নয় যে নষ্ট খাবারকে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে দিবা। দেখুন, এই খাবারগুলো খেলে যারা গরিব মানুষ খাবারগুলো খাচ্ছে, নষ্ট খাবার কখন তৈরি হয়েছে কেউ জানে না। এই খারাপ খাবারগুলো যখন খাবে সাধারণ মানুষের তো পেটের প্রবলেম হবে। যাই হোক বন্ধু, তোমাদের যদি এই ভিডিওর সম্বন্ধে কিছু বলার থাকে তবে দেরি না করে এখনই কমেন্ট করে জানিয়ে দিও। তার আগে প্লিজ বন্ধু একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। এখন জানাই টাটা, তোমরা সকলে ভালো থেকো।